ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা চলে এসেছি আজকে সেই বিখ্যাত কৃষ্ণ পুজোর শোভাযাত্রা বেরোবে। তো চলো তোমাদেরকে আগে পাওয়ার মিউজিকের যে টেস্টিংটা চলছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমাদের সঙ্গে থেকেও শোভাযাত্রার কিন্তু সব রকম ভিডিও এই ভিডিওটার মাধ্যমেই আসবে। তো আমরা কিন্তু এখন পাওয়ার মিউজিকের দিকে যাচ্ছি। তো চলো তোমাদেরকেও পাওয়ার মিউজিকের যে সেটআপটা রেডি হচ্ছে তো সেটাই তোমাদেরকে দেখাই। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু পুলিশ দিয়েছে, যেহেতু এবারে প্রচুর আর কি ছেলেপিলেরা এসছে বাইরের থেকে, প্রচুর দাদারা আসছে। তো চলো তোমাদেরকে বেশি বকবক না করে সেটআপটা দেখাই। প্রচুর মানে প্রচুরই ভিড়। তোমরা দেখতেই পাচ্ছ যে এই রাস্তাটাও কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে। বাঁ দিকে যে হাই রোড রয়েছে, হাই রোডের পাশ দিয়েও কিন্তু পোকার মতন সব মানুষরা দাঁড়িয়ে আছে লাইন করে। আর এখানটা দেখো কতটা ভিড়, মানে একটা ঘাড় ঘোরানোর জায়গা নেই, এতটা পরিমাণে ভিড়। তো এখন কিন্তু বক্সের সেটআপগুলো সব কিছু রেডি করা হচ্ছে, যেহেতু আর কি পজিশানে বেরোবে বলে। তো চলো তোমাদেরকে দেখাই। তো পাওয়ার মিউজিকের সামনে তো অনেক জনাই দাঁড়িয়ে আছে। তো চলো আমাদেরও দেখার কৌতূহল যে বর্মন মিউজিকের সব সেটআপ টেটআপ রেডি হলো কিনা, যেহেতু আমরা দুপুরবেলা এসে তোমাদেরকে একবার দেখিয়েছি। তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো। আর দেখতেই পাচ্ছ লাইব্রেরির মোড়ের সামনেটা কতটা ভিড়। আর এখন থেকে কিন্তু বাস ফাস সব কিছু স্ট্যান্ডে ঢোকা আর কি বন্ধ করে দিয়েছে। বাস স্ট্যান্ডে কিন্তু একটাও বাস নেই, সেটা তোমাদের আসার সময় দেখিয়েছি। তো চলো এখন দেখা যাক যে বর্মন মিউজিকের কাছে কীরকম কি মানুষজন ভিড় করে রয়েছে। তো এই শ্রীকৃষ্ণের আলোকসজ্জিত প্যান্ডেলটা তোমাদেরকে আর একবার লাস্টের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, কারণ এটা আবার পরের বছর আমরা দেখার অপেক্ষায় রাখবো। তো চলো এখন তোমাদেরকে প্যান্ডেলের কাজটা ঘুরিয়ে, যেখানটা আর কি মণ্ডপ রয়েছে তার একদম ডান দিকটা করে কিন্তু রয়েছে বর্মন মিউজিক, যেখানে আর কি মেন স্টেজ করা হয়েছিল। তো সেইখানটা করে কিন্তু বর্মন মিউজিককে রাখা হয়েছে। আর এতটা পরিমাণে ভিড় যে এখানকার যে দাদারা গাইড করে তারাও কিন্তু ভিড় সামলাতে পারছে না, এতটাই ভিড়। তো এবছর প্রচুর ভিড় হয়েছে। তো একটা দিক দিয়ে আসছে বর্মন মিউজিকের কাছে মানুষজন, আর একটা দিক দিয়ে কিন্তু লাইব্রেরির মোড়ের দিকে যাওয়ার যে রাস্তা সেই দিক দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো বর্মন মিউজিকের কাছে তো যেতেই দিচ্ছে না, যেহেতু প্রচুর পুলিশ প্রশাসন রয়েছে আর সেখানে ওই কমিটির দাদারাও রয়েছে। তো ওরা ভিড় ঠিক মতন করতে পারছে না। তো চলো এখন আমরা চলে যাচ্ছি পাওয়ার মিউজিকের দিকে। ফেসবুকে কন্টেন্ট করবে নাকি মেলায় গিয়ে শিয়ালের বস
যেহেতু এই রাস্তাটাতে প্রচুর ভিড় ছিল, আর আমরা এখন চলে এসেছি আর কে মিউজিক, যেখানটায় দাঁড় করানো ছিল ঠিক সেখানে। এখানে কিন্তু এখন আর কে মিউজিকের টেস্টিংটা চলছে, তো সব কিছু সেট আপ কিন্তু রেডি করা হচ্ছে আর কি আরন করতে বেরোবে বলে। তো চলো তোমাদেরকে দেখাই। তো এখন কিন্তু আমরা দেখতে পাবো শোভাযাত্রা, তো চলো আমরাও কিন্তু খুব এক্সাইটেড, তোমাদেরকেও দেখাবো। প্রচুর কিন্তু দর্শনার্থীরা এসেছে, আর এবারে 2025 সালের কিন্তু কৃষ্ণের যে শোভাযাত্রা শুরু হয়ে গেছে তোমাদের সামনে, সেটা আমরা তুলে ধরেছি। তো চলো এখন দেখা যাক যে কি কি প্রোগ্রাম সামনে রেখেছে। তো এখানে যে সাঁওতালদের যে বড় যে ঢোল টাইপের বাজায়, তো সেই বাজনাগুলো এসেছে। পেছনে রয়েছে সাঁওতালদের যে নৃত্যটা, বিখ্যাত যে সাঁওতাল নৃত্য, তো সেই নৃত্যকেও কিন্তু এখানে রাখা হয়েছে। আর এটা তো একদমই নতুনত্ব একটা জিনিস দেখলাম এবারে, আর এইটাতে কিন্তু মানুষরা অনেকেই খুব মজা করছে, কারণ এর গানগুলো যেভাবে চলছে, আর এটা একদমই নতুনত্ব যে নিচে মানুষ দাঁড়িয়ে আছে, তার উপরে কিন্তু এই স্ট্রাকচারটা করে আর কি নাচের ভঙ্গিমায় মানুষকে মজা আর আনন্দ দিচ্ছে। তো এখানে কিন্তু বাইরে বাচ্চারাও খুব আনন্দ উপভোগ করছে, আর বড়রা তো সাথে রয়েছেই। এই সেটআপটার পরে কিন্তু পেছনে রাখা হয়েছে একদম মহাকাল, যে নাগা সন্ন্যাসী বলতে পারো, মহাকালের যে শিব ভক্ত হয়, তো তাদের যে আর কি কি বলবো, তো নাগা সন্ন্যাসীরা যেমন ছাই ভস্য মেখে আর কি নৃত্য করে, তো সেরকমই একটা প্রদর্শনী এখানে তুলে ধরা হয়েছে। আর এটা দেখতে বেশ সুন্দর লাগছিল, আর এখানকার মানুষরাও কিন্তু এটাকে খুব ভালোভাবেই উপভোগ করছিল। এবছর তো প্রচুর লোকজন এসেছে, প্রচুর মানুষ এসছে, যেটাকে বলে আর কি কাতারে কাতারে ভিড়। তো সেই রকমই আজকে কিন্তু প্রচুর বাগনানবাসী তো রয়েছে, বাগনান ছাড়া কিন্তু বহু দূর দূর থেকেও এসেছে মানুষজন। তো প্রথমত আমরা বলে রাখি যে আমাদের এই আর কি বাগনানের যে কৃষ্ণের যে পদযাত্রাটা বেরিয়েছিল, সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে গেছে, কারণ আমাদের যে 3টে বক্সের যে সেট করা হয়েছিল, সেই বক্সের সেট আপগুলো কিন্তু বার করানো হয়নি। জানি না কেন, কারণ আমাদের আর কি মনে হচ্ছে যে অনেক মানুষজন আসার কারণে কিন্তু প্রশাসন থেকে আর কি বার করাতে বারণ করা হয়েছে, তো পারমিশন হয়তো পাইনি, সেই কারণেই হয়তো বক্স 3টে বেরোয়নি। তো প্রত্যেকটা মানুষই অনেক আশা নিয়ে এসেছিল, তো আর কি করা যাবে, না বেরোলে মানুষের অসুবিধা। তো চলো তোমাদেরকে এখন দেখাবো আমাদের যে বাগনানের যে কৃষ্ণ ঠাকুর, তো সে কীরকমভাবে আসছে ঘোড়ার গাড়িতে করে সেটা। আর এখানে দেখতে পাচ্ছ যে এখন রাধা কৃষ্ণের গোপী নৃত্য চলছে, এর পেছনেই কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ রয়েছে।
তো বন্ধুরা এখন কিন্তু আমাদের কৃষ্ণ ভগবান আসছে এগিয়ে, আর সামনে কিন্তু রাখা হয়েছে কীর্তনের দল, খোল করতালের যে কীর্তন, তো তার দলকে সামনে রাখা হয়েছে। আর তার ঠিক পেছনেই রয়েছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বাগনানের। তো এটাই তার লাস্ট পদযাত্রা, এর পরের বছর আবার আমরা অপেক্ষায় থাকবো। আর যেহেতু বক্সগুলো বেরোলো না, সেজন্য তো সবার মনটা খারাপ। অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে সবাই অপেক্ষা করেছে, আমরা নিজে দাঁড়িয়ে ভিডিও করেছি, তো আমাদেরও মনটা প্রচুরই খারাপ। তো আর কি করা যাবে, যদি যেটা সম্ভব হয়নি সেই জন্যই করা হয়নি। তো চলো, আশা করছি আবার পরের বছর আমরা বক্স যে সবার যে নাচ আনন্দ সেই জিনিসগুলোকে আবার ফিরে পাবো। তো এই আশা নিয়েই তোমাদের কাছেও আমাদের রিকোয়েস্ট যে তোমরা সামনে বছর আবার এসো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।